এই সবেমাত্র বালুরঘাট টু শিয়ালদা ট্রেন থেকে নামলাম, নেমে প্ল্যাটফর্মের দিকে এগোতে থাকলাম। তো প্ল্যাটফর্মে অনেক ভিড় ছিল, তার কারণে ঠিকমতো ক্যামেরা করতে পারছিলাম না। সামনে থেকে অনেক মেয়ে তাকাইছিল, লজ্জায় সেভাবে ক্যামেরা ধরতে পারছিলাম না। তবুও চেষ্টা করলাম। এই যে এটাই আমাদের বালুরঘাটের ট্রেন। তো আমি স্টেশনের সামনের দিকে এগোতে থাকি। তো কি বলবো, কালকে রাতে এত গরম ছিল, ঠিকমতো ঘুমোতে পারিনি। তো সাইডে গিয়ে পৌঁছাবার পর অনেকটাই আরাম করতে হবে আমাকে। আমাদের বালুরঘাট থেকে শিয়ালদা মনে করো আসতে টাইম লাগবে 12 ঘন্টা। সে 12 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা ঘুমাইছিলাম, আর বাকি রাত জেগেছিলাম। তার জন্য একটু খারাপ লাগছে। আবার ট্রেনে ওঠার সময় কিছু কিনেও উঠতে পারিনি, তার কারণে খুব খিদে লেগেছিল। এই যে টিকিট কাউন্টারে চলে এসেছি, টিকিট কাউন্টারে আসার পর দেখছি যে অনেক ভিড়। তো ভাবলাম লাইনে দাঁড়াবো, তো মনে হলো আবার যে না, পাশে যে মেশিন রয়েছে সেখান থেকে কেটে নিলাম, নিয়ে উঠে পড়লাম কল্যাণী সীমান্ত বিধাননগরে লোকাল ট্রেনে। তো ট্রেনে ওঠার পর ভিডিও করছি। তো ট্রেন এখন স্লোই চলছে, সেরকম জোরে না। ভিডিও করতে করতে এই যে দাদা ভাই আবার দেখছে আমি ভিডিও করছি, দেখছে, দেখুক, এতে আমারও ভালো লাগছে। তো ট্রেন খুব স্পিড থাকায় সেভাবে ক্যামেরা ধরতে পারছিলাম না, তবুও চেষ্টা করছি যে দেখানোর মতো তোমাদেরকে। তো এবার ট্রেন খুবই স্পিডে রয়েছে, এই যে দেখো খুবই স্পিডে। তো ফাইনালি নেমেই পড়লাম বিধাননগর স্টেশনে। তো এখানেও অনেক মেয়ে দাঁড়ায় ছিল, সেই জন্য ক্যামেরাটা সামনের বুক পকেটে রেখে দিয়েছিলাম। তো এখান থেকে ছেড়ে দিল লোকাল ট্রেনটি। তো আমরা বিধাননগরের ওভারব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে বিধাননগর রোড। তখন সকাল বাজে 6টা। সেরকম লোক আজকে দেখতে পেলাম না বিধাননগরে, অন্য দিনের থেকে অনেকটাই কম। তো এই ওভারব্রিজে উঠতে থাকি, এখানেও একটা মহিলা পাশে বসে রয়েছে, সেই জন্য সেভাবে ক্যামেরাটি করতে পারলাম না। তো ওভারব্রিজে উঠে পড়লাম। ওভারব্রিজে ওঠার পর আশেপাশে দেখছি যে অনেক মেয়ে গল্প করছে। তো সেখান থেকে পাশ কাটিয়ে এই যে আবার ওভারব্রিজ দিয়ে নিচে নেমে এখানেও দেখছি সেরকম ভিড় নেই। বাকি দিন সকালবেলা এখানে এসে দাঁড়ানো যায় না। তো এই যে ভূগর্ভস্থ পথ দিয়ে নেমে গেলাম, চলতে আছি। তো যারা নতুন আসছিল আমার সঙ্গে, তারা বলছে এটা কোথায় নিয়ে যাচ্ছে। যাই বললাম যে আয়, কোথাও নিয়ে যাব না, ঠিক জায়গা মতো পৌঁছে দেব। তো কি বলবো, এই ট্রেনটায় যে এত ভিড় হয় আমাদের বালুরঘাট টু শিয়ালদা, ঠিক মতো বসতে পাওয়া যায় না। তবুও আসতে হবে, কি করবে বলো। তো এখানে আমি এই দিক দিয়ে প্রায় যাই, যখনই আমি রাজারহাটে আসি এখান থেকে যাই। এখানে একটা শিব মন্দির রয়েছে, এই মন্দিরটাতে আমি প্রত্যেকবার প্রণাম করে তারপরে এগোই। এই যে চলে আসলাম আউটলাইনে। এখান থেকে আমি বাস ধরবো রাজারহাটের উদ্দেশ্যে। তো এখানেও দেখছি যে, তো বাস পেতে গেলে আমাকে 7টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখানে আমি ব্লগটি শেষ করলাম।